তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের পরীক্ষায় সৃজনশীল ও এমসিকিউ মিলে পাশের কি সুযোগ পাচ্ছ শিক্ষার্থীরা? তোমরা অনেক বেশি কনফিউশনের মধ্যে রয়েছে, অনেক বেশি টেনশনের মধ্যে রয়েছে। এই বিষয়টা নিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এসএসসি পরীক্ষা 2026 ইতিমধ্যেই এসএসসি 2026 পরীক্ষায় তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ মিলে পাশ নিয়ে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু একমত প্রকাশ করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কথা বলেছে। তো অনেক শিক্ষাবিদ এবং শিক্ষকরা বলছে যে সৃজনশীল এবং এমসিকিউ মিলে শিক্ষার্থীদের পাশ দেওয়া উচিত। শিক্ষার্থীরা তোমরা কারা কারা সৃজনশীল এবং এমসিকিউ মিলে পাশের পক্ষে রয়েছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিও। দেখো, এসএসসি তোমাদের 2026 পরীক্ষার্থীদের দাবি, অধিকাংশ শিক্ষার্থীরা দাবি করছে যে তারা মাত্র 1.5 বছরেরও কম সময় পেয়েছে, যেখানে অন্যান্য ব্যাচ কিন্তু 2 বছরেরও বেশি সময় পায়, কারণ তার নবম দশম শ্রেণী বইটা পড়ে। তারপরে কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু মূলত ফেব্রুয়ারি পরে হয়, সেক্ষেত্রে তারা 2 বছরেরও অনেক বেশি সময় পায়। যেখানে তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসে শুরু হচ্ছে, মাত্র ক্লাস 10-এ তোমাদের বইটা পেয়েছো, 1.5 বছরেরও কম সময় তোমাদের কিন্তু পেয়েছো। সেক্ষেত্রে তোমাদের অনেকেই দাবি করেছে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলে তারা বোর্ড মাত্র অল্প কিছু অধ্যায় কমিয়েছে। অধিকাংশ বই দেখা গিয়েছে যে 1 থেকে মাত্র 2টা অধ্যায় কমানো হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষায় সিকিউ প্লাস এমসিকিউ মিলে পাস নিয়ে দেখো, এসএসসি পরীক্ষায় প্রতি বছরই দেখা যায় যে গণিতে অনেক শিক্ষার্থী সিকিউতে 70-এর মধ্যে 55 বা 60 পেয়েও এমসিকিউতে সে 8-9 পেয়ে যায়। অর্থাৎ এমসিকিউ তো শুরুর দিকে হয়, অনেকে এমসিকিউ সময় একটু ঘাবড়ে যায়, যার কারণে অনেকে এমসিকিউতে 8-9 পেয়ে বসে, বাট সেই সিকিউতে কিন্তু 55 বা 60 মতো পেয়ে যায়। তো এক্ষেত্রে অনেকে অনেক বেশি নাম্বার পেয়েও এমসিকিউর কারণে কিন্তু 1-2 নাম্বারের কারণে অনেকে ফেল করে, যার কারণে তার কিন্তু আবার 1 বছর নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু পাশের সুযোগ রয়েছে, কিন্তু অন্যান্য সাবজেক্টের সিকিউ আর এমসিকিউ আলাদা আলাদা করে পাশের সুযোগ। শিক্ষার্থীরা এই নিয়মটা যে তোমাদের আগে ছিল না যে এমসিকিউ বা সিকিউ মিলে পাস, এই নিয়মটা তোমাদের ছিল 2015 সাল পর্যন্ত। অর্থাৎ 2015 সাল পর্যন্ত যারা এসএসসি পরীক্ষার্থীরা ছিল তারা সবাই কিন্তু এই সিকিউ প্লাস এমসিকিউ মিলে কিন্তু পাশের সুবিধাটা পেয়েছে। নতুন শিক্ষামন্ত্রী আসার পর কিন্তু সেটা পরিবর্তন করেছিল। তবে এবার কিন্তু আবার এসএসসি 2026 তোমরা নতুন শিক্ষামন্ত্রী পাচ্ছ, তিনি কিন্তু ডক্টর আহসানুল হক মিলন স্যার। তিনি কিন্তু অনেকটা শিক্ষার্থী বান্ধব, তিনি কিন্তু এসএসসি 2026 পরীক্ষা নিয়ন্ত্রণ করবে। তো তিনি কিন্তু অনেক শিক্ষা নিয়ম পরিবর্তন করছে, অনেক বিষয় নিয়ে কাজ করছে, সংস্কার করছে। তো এই বিষয়টা আসলে তার নজরে আসা উচিত এবং তিনি কিন্তু এই বিষয়টা দেখলে কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে অবশ্যই পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে। সাংবাদিকরাও কিন্তু এটা নিয়ে কোনো বেশি কথা বলেনি। শিক্ষার্থীরা তোমাদের উচিত এই বিষয়টা নিয়ে বেশি বেশি করে লেখালেখি করা, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে, অন্যদেরও নজরে আসে বিষয়টা, যাতে এটা নিয়ে আসলে তোমাদের নিয়ে কাজ করে, যাতে তোমরা যেন এই সুযোগটা পাও আবার শিক্ষার্থীরা। তো বিষয়টা বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে।